হ্যালো ফ্রেন্ড, আজকে একটা বিশেষ ভিডিও যেটা কিছুদিন যে ভিডিওগুলো করেছিলাম তাতে বলা হয়েছিল যে জুনিয়র কনস্টেবল যদি হয় তাদের বেতন কত হবে। তাই আপনাদের জন্য এই ভিডিওটি দেখুন। পুলিশের কনস্টেবলে যারা থাকবেন তাদের বেতন হচ্ছে 6 নম্বর লেভেল 22,700 টাকা, কিন্তু জুনিয়র কনস্টেবলের বেতন হবে 5 নম্বর লেভেল 2100 টাকা। এটা হচ্ছে বেসিক পে, অর্থাৎ তারা 5 নম্বর লেভেলের তাদের আগে ব্যান্ড পে ছিল বা গ্রেড পে ছিল 2300 টাকা, কনস্টেবলের 2600 টাকা ছিল, 20,000 টাকা তাদের বেসিক পে। এরপরে বিভিন্ন অ্যালাউন্স আছে, যেমন ডিএ আছে, রেশন অ্যালাউন্স আছে, হাউস রেন্ট অ্যালাউন্স আছে, মেডিকেল অ্যালাউন্স আছে, সব মিলে গ্র্যান্ড টোটাল কত হয় কাগজ নিলাম সেটা। এখানে কী কী অ্যালাউন্স পাওয়া যায়? তাহলে আমাদের বেসিক পে কত বললাম, যারা জুনিয়র কনস্টেবল লিখে দিচ্ছি, জুনিয়র কনস্টেবলদের জন্য কি বলা আছে? তাহলে বেসিক হচ্ছে 21,000 টাকা। তারপর কি হয়? তারপর হয় ডিএ বর্তমান ডিএটা আমি ধরছি 10% ডিএ, 10% এখানে সামনে দিকে লিখছি 10% ডিএ। 10% ডিএ কত হবে? তাহলে 21,000 টাকা 10% ডিএ হলে 2100 টাকা হয়। 2100 টাকা হলো। তারপর কি আছে? তারপর আছে এইচআরএ, হাউস রেন্ট অ্যালাউন্স। হাউস রেন্ট অ্যালাউন্স বর্তমানে 12% দেয়। কত দেয়? 12%। 12% 21,000 টাকার 12% হয় কত হবে? 2520 টাকা। 2520 টাকা। আমরা একটা ক্যালকুলেশন দেখবেন, 2520 টাকার মতো পাওয়া যায়। 21,000 গুণিত 12 ভাজিত 100, তাহলে আমরা 2520 টাকা বেরোবে। আমরা দেখে নেবেন ক্যালকুলেশন করে। তারপর কি আছে? তারপর আছে আপনার রেশন অ্যালাউন্স। এটা মতো পুলিশেরই রেশন অ্যালাউন্স পায়। রেশন অ্যালাউন্স RTM সংক্ষিপ্ত লিখছি। রেশন অ্যালাউন্স সবাইকেই 1500 টাকা দেওয়া হয়, সবার জন্যই 1500 টাকা। তারপর কি আছে? মেডিকেল অ্যালাউন্সটা 500 টাকার মতো দেওয়া হয়, কিন্তু এই টাকাটা কেউ যদি হেলথ স্কিমে কারো করতে চান তাহলে সেক্ষেত্রে এই 500 টাকাটা পাওয়া যায় না, হেলথ স্কিম কেটে নেয়। মেডিক্লেম করলে আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। তাহলে গ্র্যান্ড টোটাল আমাদের কত হচ্ছে? 0, 2, 6, 7, তাহলে হচ্ছে 27,620 টাকা। এটা হচ্ছে তাদের যারা জুনিয়র কনস্টেবল জয়েন করবেন তাদের পে। এই টাকাটা তারা পাবেন। যদি এখানে 10% জায়গায় 4% আবার বাড়ানো যেটা হয়েছে, আবার প্লাস 4% যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কত হবে? 4%-এর সময় যোগ করে দেন। তাহলে যদি 21,000 টাকা 14% ভাজিত 100 যদি করেন তাহলে 2940 টাকা হয়। তাহলে এই জায়গায় আবার কত বাড়ছে? 2940 টাকা এই জায়গায় রিপ্লেস করে দেবেন ডিএর জায়গায় 21 থেকে, তাহলে 840 টাকার মতো বাড়ছে। প্লাস 840 করে দেবেন। 840 করে দিলে কত হচ্ছে? 0, 6, 4 হাত থেকে 1, হ্যাঁ, 28,460 টাকা। 14% যদি ডিএ ধরা হয় এইটা বেতন পাবেন। মোটামুটি ধরলেন এখন বর্তমান যেটা দিচ্ছে সেটা ধরতে হবে 27,620 টাকা। এটা তাদের বেসিক পে, সমস্ত কিছু অ্যালাউন্স নিয়ে হচ্ছে। এরপরে যদি 27,620 টাকার থেকে মেডিকেল অ্যালাউন্স বা মেডিক্লেমকে যদি করেন তাহলে যদি মাইনাস হয়ে যাবে 500 টাকা, অর্থাৎ 27,120 টাকা সে হাতে পাবে। এটা হচ্ছে জুনিয়র কনস্টেবলদের বেতন। কনস্টেবলদের বেতন সেম একই ক্যাটাগরিতে আপনারা করে দেবেন। এখানে বেসিক পেটা হচ্ছে আপনার 22,700 টাকা।
তারপরে তার 10% ডিএ ধরবেন, এইচআরে ধরবেন 12%, রেশন অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স দিয়ে টোটাল কত দেখবেন দেখা যাবে। ওকে, তাও আমি একটা সংক্ষিপ্ত ভিডিও করি। কনস্টেবলদের যারা ডাইরেক্ট কনস্টেবলে ভর্তি হবেন তাদের বেতন কত হবে, তাদের এখানে দেখুন 6 নম্বর লেভেলে বেতন হবে, তাদের 22,700 টাকা বেসিক পে। তাহলে 22,700 টাকা বেসিক পে হলে তাহলে আমার সমস্ত অ্যালাউন্স নিয়ে আমরা কত হবে এখানে দেখুন আমি অলরেডি লিখেছি। ভিডিওটা যদি করতে ক্যালকুলেশন করি অনেক লেন্দি হয়ে যাবে, তার জন্য সংক্ষিপ্ত হবে। তা বেসিক পে হচ্ছে 22,700 টাকা, 10% ডিএ যদি দেয় তাহলে কত হবে 2270 টাকা। এইচআরে পাবেন আপনার 12% হারে, তাহলে হচ্ছে 2724 টাকা। রেশন অ্যালাউন্স সবাই লেখার জন্য 1500 টাকা আর 500 টাকা মেডিক্লেম। তাহলে যারা কনস্টেবলে ভর্তি পাচ্ছেন তারা পাবেন 29,694 টাকা, এটা তাদের বেতন। কিন্তু তাদের ট্রেনিং চলাকালীন তারা এইচআরএটা পায় না, অর্থাৎ এই টাকাটা পায় না। 2700 প্রায় 3000 টাকা আমি ধরছি, তাও তারা প্রায় আপনার 26,000 সামথিং বা 27,000 কাছাকাছি বেতন পাবে ট্রেনিং চলাকালীন। ট্রেনিং শেষে 29,694 টাকা পাবে। জুনিয়র কনস্টেবল ক্ষেত্রেও তাই, তারা এইচআরএটা তখন 2500 টাকা পাবেন না, তারা 25,000 টাকার মতো বেতন পাবে। ট্রেনিং বাদ দিয়ে 27,600 এই টাকা বেতন পাবে। কিন্তু 14% ডিএ দিয়ে দিলে আবার অ্যামাউন্ট বেড়ে যাবে, তখন 28,640 টাকা হয়ে যাবে। তেমনি কনস্টেবলেরও যে ব্যাপারটা ধরা আছে, যদি 14% ডিএ দিয়ে দেয়, অর্থাৎ মে মাসের পর থেকে কেউ যদি জয়েন করে তার বেতন ঢুকতেই হবে 30,602 টাকা, অর্থাৎ ট্রেনিং চলাকালীন নয়, ট্রেনিং আফটার ট্রেনিং। ঠিক আছে, ট্রেনিংয়ের সময় শুধুমাত্র এইচআরটাই পাওয়া যায় না, বাকি টাকাটা পাওয়া যাবে 6 মাস বাদ দিয়ে, বা যত মাস ট্রেনিং হবে তত মাস বাদ দিয়ে 30,602 টাকা হিসাবে সে প্রতি মাসে বেতন পাবে। তারপর বছর যে স্কেল আছে সে লেভেলে বেতন বাড়বে। এই নিয়ে একটা পরে ভিডিও করে যাবে, তার সংক্ষিপ্তভাবে একটু দেখানো যাক। দেখুন কনস্টেবলের তার প্রতি বছর কী হবে, ইনক্রিমেন্ট বাড়বে। তাহলে 21,000 টাকা ছিল 21,600 টাকা হবে, তারপর বলছি 22,200 টাকা হবে, তারপরে 22,900 টাকা হবে, এভাবে একটা একটা স্কেল বেড়ে যাবে। ঠিক আছে, কনস্টেবল এর জুনিয়র কনস্টেবল ক্ষেত্রে বললাম। কনস্টেবল ক্ষেত্রে 22,700 ছিল, 23,400 হবে, 24,100 হবে, 24,800 টাকা হবে, এভাবে একের পর স্কেল বেড়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।